বামফ্রন্ট সরকারের আমলে বেকার ভাতা দেওয়া হতো। যারা চাকরি পায়নি, চাকরি পাওয়ার বয়স পেরিয়ে গেছে, তাদের বেকার ভাতা দেওয়া হতো। আর বৃদ্ধ ভাতা পেত ৬০ বছরের পরে গিয়ে যারা কাজ করতে অক্ষম, অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে, তাদের বৃদ্ধ ভাতা দেওয়া হতো। লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় তৃণমূলের আমল থেকে। সে লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়ার যুক্তিও আছে, কারণ মহিলাদের পয়সা নেই, এমন মহিলা আছে, তাদের স্বামীরাও ইনকাম করতে পারে না সেরকম একটা অর্থাৎ অর্থনৈতিকভাবে পিছিয়ে মহিলারা রয়েছে বলে লক্ষ্মী ভাণ্ডার পায়, সেটাও একটা ঠিক আছে। কিন্তু ২১ থেকে ৪০ বছর বয়সী বা ৪১ বছর বয়সী এদের যে ভাতা দেওয়া হচ্ছে, তা এরা কি একেবারে কাজ করতে অক্ষম? ভাতা যারা নেয় তারা তো অক্ষম হিসাব মতন, এটাই বোঝায়। তো এরা কি একেবারে অক্ষম? এরা ভাতা দরকার। আর ১৫০০ টাকা ভাতা দিয়ে কী বা হবে? ঠিক আছে, বুঝলাম এরা অক্ষম। তাহলে ৪১ থেকে ৫৯ বছর বয়স অবধি যে রয়েছে লোকগুলো, তাহলে এরা কি সক্ষম? এদের কি টাকা দরকার নেই? এদের কোনো ভাতা নেই, তার মানে এরা সক্ষম। এই গেল। তার মানে যারা ভাতা নেবে তারা কিন্তু অক্ষমই, কাজ করতে পারবে না বোঝাচ্ছে। শিক্ষিত থাক আর অশিক্ষিত থাক, এরা সকলেই অক্ষম। আর একটা জিনিস বোঝাচ্ছে, সারা ভারতবর্ষের মধ্যে আমার রাজ্য যেহেতু এই ভাতাগুলো চালু আছে, রাজ্যের লোকগুলি অক্ষম। আর একটা হচ্ছে, অক্ষম হচ্ছে আমার রাজ্য সরকার, ভাতা দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে আমি চাকরি দিতে পারলাম না, অতএব আমি শিল্প আনতে পারলাম না, অথবা আমরা এই রাজ্য সরকারটাও অক্ষম, সরকারটা অক্ষম, এটাও বুঝিয়ে দিচ্ছে ভাতাটা দিয়ে, ভাতাটা চালু করে। পরিষ্কার ভাষায় এটাই বোঝায়। অতএব যারা নেয় তারাও অক্ষম, আর যারা দেয় তারাও অক্ষম, দুইজনই অক্ষম।